আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোমমেড হ্যান্ডমেড ফুচকা চটপটি। এটা খেয়ে আর কি ঈদের দিনের গল্প শেষ করেছিলাম। আর ঈদের দ্বিতীয় দিন সকালবেলা আমি খুব দ্রুত একটু নুডলস রান্না করে নিচ্ছি। আমার বাবার বাড়িতে আসলে ঈদের সময় 7 দিন টানা দাওয়াত থাকে আমাদের, এর মাঝেই কোথাও ঘুরতে গেলে যাই, কিন্তু এবার তো তেমন কোনো প্ল্যান নেই, আগেই বলেছি। তো আমি নুডলসটা রান্না করছিলাম, ওদিক থেকে আম্মু ফোন করে বকা দিচ্ছিল যে এখানে তো অনেক নাস্তা আছে, তুমি কেন এগুলো করতে যাচ্ছ। তো তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে নিয়েই আর কি বের হয়ে যাব, তাই রেডি হয়ে নিচ্ছি। এই ড্রেসটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, মার্শাল ব্র্যান্ডের আর কি ছিল। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। ওর পছন্দের ড্রেস পরতে পারলে আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার আম্মু আমাকে আরেকটা ড্রেস গিফট করেছে, যেটা এখনও টেলারের কাছে আছে, আনা হয় নাই। তো সেটা আনলে কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমার সাকুল্য সাজুগুজু, এখন আর আগের মতো খুব বেশি ভারী মেকআপ করি না। তারপরে যে চলে আসছি আমার বাবার বাড়িতে। এখানে মোটামুটি নাস্তাগুলো সাজানো ছিল, তো আমি লাচ্ছা সেমাই খাচ্ছিলাম। তা শেষে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আম্মু আমাদের সবার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করে ফেলেছে। আসলে এইটা আগে আমার আব্বু সুস্থ থাকতে তিনিই রান্না করতেন। তো খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এই হারটা যে দেখালাম সেটা আমার খুবই পছন্দের। কে কে পছন্দ করেন জানাবেন। সবাইকে একটু করে আইসক্রিম দিয়ে ভাবলাম আমরা মামিও একটু খাই, কিন্তু গল্প করতে করতে শেষ করে ফেলেছি, কখন বলতেও পারবো না। Look at this. এখন রাত কয়টা বাজে? রাত 12টা মনে হয় বাজে। রাত কয়টা বাজে দেখাই। রাত 12টার সময় এই কেক খাওয়া হইতেছে এখন, না? কেন কি কারোর বার্থডে নাকি যে রাত 12টার সময় খাওয়াইছে? 11:58। কিরে তোর কেক দিলাম শেপ হয়ে গেছে। আরে বেটারা বাটপারি করছে, নিচে দিয়ে কেক নাই করে লাইছে। এই দেখ, রাত 12টার কেক এরকমই হয়। এই রুই মাছের পিস। রাত 12টার কেক এরকমই হয়। নিয়ে যা, রোজা এই ঈদের মৌসুমে যে পাইছস রাত 12টা, এইটাই বেশি খা, সবাই খা।